ভাই 2024 এর আইপিএলটা তো পুরো জমেই আছে ভাই, কি চ্যাম্পিয়ন হবে বোঝাই যাচ্ছে না। ফালতু আইপিএল হচ্ছে, ফালতু হচ্ছে, বলাসা খালি মার খাচ্ছে, ইমপ্যাক্ট প্লেয়ার রুলসটা বাজে করে দিয়েছে, অসুবিধা হচ্ছে। যাই হোক ভাই, কে তুই বল চ্যাম্পিয়ন কে হবে? আমি বলি সিএসকে চ্যাম্পিয়ন হবে। লিখে রাখ কলকাতা চ্যাম্পিয়ন। আমার মতে রাজস্থান সেকেন্ড, কলকাতা যা করছে লিখে রাখ, কলকাতা চ্যাম্পিয়ন লিখে রাখ। বলা যায় না চ্যাম্পিয়ন হবে না, আরসিবি ফর্ম নেই ভারত আছে, কে আরসিবি হবে না, আরসিবি পারবে না, না না ফাইনালও তো যেতে পারে। টপ 4 আমি তোকে বলে দিচ্ছি, রাজস্থান, চেন্নাই, সিএসকে থাকবে, রাজস্থান, চেন্নাই, কলকাতা আর হায়দ্রাবাদ ব্যাটিং করে। সিএসকে পরের ম্যাচে হেরেই বিদায় নিচ্ছে, ব্যাং রাজস্থানের কাছে জিতে যাবে। তুমি দেখ মাঝখান থেকে ট্রফিটা চেন্নাই নিয়ে চলে মাহি আগের ম্যাচে মারলো দিলি, প্রথম বলে এই একজন ট্রফি নিয়ে নিয়েছে, কলকাতা ট্রফি নিয়ে নিয়েছে। এটা যদি দেখে রাখ, স্টার যে কামব্যাকটা করলো, এটা আর কলকাতা চ্যাম্পিয়ন, কলকাতা চ্যাম্পিয়ন, কলকাতা উঠতে পারবে, কলকাতা উঠতে পারবে না, সিএসকে উঠতে পারবে না, কলকাতা তো হচ্ছে। কি আমাকে না নিয়ে চলে এলি? কোথায় ছিলিস তখন? এই তো হ্যাঁ, এত দেরি, তোমাকে কখন ডাকা হয়েছিল? ব্যস্ত মানুষ, বুঝতে পারছি না। কেসটা শুনেছিস? স্বপ্নতে দেখছিস না, ওটা আসলে সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বিশ্বাস হচ্ছে না? তুই যে বলেছিস না মালটাকে একদিন দেখেছিলিস কোথায় গাঁজা খাচ্ছে, ঠিকই বলেছিস, গাঁজা বলেছিলিস বোধহয়। ভিডিওটা যে স্বপ্নতে দেখছিস না, ওটা সত্যি হয়ে যাচ্ছে। ও ফেসবুক মানে বাংলাদেশিদের, না 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 না, দেখেছিলাম আমি এরকম ঘটনা, আমি সব বিশ্বাস করি না। আরে বাবা, ফেসবুকে দেখেছি, এবার হয় কি না আমি জানি না। কি ও দেখেছিস? কি এরকম একজনের সাথে এরকম হয়েছিল যে সে আজকে মারা যাবে, এরকম কিছু স্বপ্ন দেখেছিল, যে সেদিনই রাতে সেটা ফেসবুকে আমিও দেখেছি, এরকম কেস হয়েছে। কথাটা অন্য, আমি তোকে কথা বলছি, ওইগুলো কখনোই সত্যি হয় না। আরে বাবা, বলা যেতে পারে, আবার কি হতে পারে কি হতে পারে সেটা আমরা জানি। একজন ইউটিউবার তার অফিশিয়াল চ্যানেল হয়ে যাবে, আমি বিশ্বাস করি। বাস্তবের অনেক অফিশিয়াল পেজে দিয়ে কি করবে, তাহলে এটা যদি সত্যি হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তুইও বিশ্বাস করছিস? ফেসবুকটা দেখ, তুই এখন দেখ, তুই ফেসবুকে এখন ভাইরাল হয়েছে, এখন তুই ভিডিওতে গেলি দেখছিস। আমি ধরে নিলাম সত্যি, কিন্তু হয় না ওগুলো। তোর কি সব আলতু ফালতু দেখছিস, দেখো ও নিজে দেখবে। কি রে ভাই, কেসটা দেখ তো, দেখ একবার দেখ ভিডিও, দেখ বুঝতে পারবি কি লেখা রয়েছে, ক্যাপশনটা পড়, দেখ সত্যি। দেখ এখন অনেক ভাইরাল হচ্ছে, যেটা তুমি কোনদিন বিশ্বাস করবে না। তোমার শুনে বাস্তবে কি না হতে পারে, সবকিছু তুই জন্ম থেকে অবিশ্বাসী, কিছু বিশ্বাস কর, কখনো সত্যি হয় তুই পাগল। দেখ তুই বিশ্বাস করছিস, হয়তো তোর সাথে এটা ঘটে গেল, বলা যায় এগুলো তোর সাথে আজকে আমাদেরকে কালকে দেখলাম, সত্যি এগুলোটা বলা যায়? আচ্ছা, আমি তাহলে আজকে স্বপ্ন দেখলাম তোরা তিনজন রেল লাইনে চাপা পড়ে গেছিস, হতেই পারে না হয়। এই না রেল লাইনে যাবো বলি, তোদেরকে একটু ভালো সঙ্গতে নেই, শেষে গিয়ে তোরা কি বিশ্বাস করলি, স্বপ্ন দেখলে নাকি ওই তো, ওই জন্য তো অবস্থা তোর সাথে মিশছি বলে। এই ছাড়, অনেক হলো, কটা বাজে? আমি একটা কথা বলছি, 11:30 বেজে গেছে। এই মা ফোন করছে, বাড়ি যেতে হবে, বাবা আমাকে বাড়ি শুধু রাতে না, যাও আজকে রাতে আমি মাঠে থাকবো। তাহলে আজকে রাতে আমি স্বপ্ন দেখবো, ওটা সত্যি হবে। চললাম তাহলে, এসো টাটা, হ্যাঁ সাবধানে যাস। এদের পাল্লায় পড়লে রাত্রিরে ঘুমালে নাকি স্বপ্ন দেখে, ওটার আবার নাকি সত্যি হয়।
আরে গেলি না আজকে কোথায়? সকালবেলা ওখানে সবাই গল্প করলাম। আরে সকালবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, ঘুমিয়ে তাই আমি গুড্ডু আসেনি। এই কি হয়েছে জানিস কালকে? কালকে তোদের সাথে মাঠে এতক্ষণ গল্প করলাম তো, তারপর বাড়ি গিয়ে সোনার চেনটা খুঁজে পাচ্ছিলাম না। সোনার চেন? হ্যাঁ, মা আমাকে একটা সোনার চেন রাখতে দিয়েছিল পকেটে, খুঁজেই পেলাম না কালকে গিয়ে। হ্যাঁ, কালকে যা গেছে না পুরো আমার, পুরো কি বলবো তোকে। চল ঠিক আছে, আমি এলাম। হ্যাঁ, এমনিতে দেখা করতে এলাম, আমি যাবো আবার। ঠিক আছে, চল টাটা। কি হলো? আমি যেটা ভাবছি সেটা কি সত্যি হলো? আমি সায়নকে নিয়ে যে স্বপ্নটা দেখলাম সেটাই ঘটলো। হুবহু কি করে মিলতে পারে? যাই হোক, এসব নিয়ে বেশি ভাবলে বেশি ইয়ে হবে। কি দেখলাম আমি? কৌশিককে নিয়ে আমি কি স্বপ্ন দেখলাম? সায়নকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম ওটা সত্যি হয়েছিল। তাহলে যদি কৌশিককে নিয়ে দেখার স্বপ্নটাও সত্যি হয়, কালকে সকালবেলায় আমাকে আবার কৌশিকের বাড়ি যেতে হবে। কৌশিক, তোর সাথে একটা কথা আছে। তোর সাথে আমার একটা কথা আছে, বস আগে তুই। রাত্রিবেলা কি হয়েছে জানিস? তুই আগে আমার কথাটা শোন। তুই আগে শোন, তুই শোন। রাত্রিবেলা কালকে কিছু শোন। কালকে গোটা পাড়াতে লাইট আছে, আমার বাড়িতে লাইট অটোমেটিক জ্বলছে নিভছে। তোর এইগুলো অটোমেটিক হাওয়া ফাওয়া ঝড় ফড় কিছু না, অটোমেটিক পড়ে যাচ্ছে। আরে বিশ্বাস করবি না, কালকে রাত্রিবেলা কি হয়েছে, অটোমেটিক পর্দাটা উঠছে নামছে, কোনো ঝড় নেই কিচ্ছু নেই, গোটা পাড়ায় লাইট আছে, আমার বাড়ির লাইট 100 বার ধরে একা একা লাইট জ্বলছে নিচ্ছে। হ্যাঁ, একা একা টিভি চলছে নিচ্ছে। টিভি 2-3 বার হয়েছিল এটা। একা একা পর্দা উঠছে, একা একা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তোকে এসব কে বললো? কি আমি বলছি বলে তুই বলছিস না? তুই আমার কথাটা শোন। তুই তো আমার কথাটা শুনলি না, আগে আমার কথাটা শোন। ভাই বলছিলাম কি, মানে কি হয়েছে কি করে বলি, এবার আমাকে বাঁচিয়ে নে প্লিজ। কি হয়েছে কি? তো আমি এটা খুব বড় মুশকিলে পড়ে গেছি। শরীর খারাপ? আরে না, তুই শোন আমার কথাটা। আগে বলতি কোনো বন্ধুকে বলবি না, তুই আমাকে হেল্প করবি। সেদিন মাঠে মনে আছে মোহিত একটা কথা বলেছিল, ওই যে স্বপ্নের ব্যাপারটা দেখে সত্যি হচ্ছে। আমার সাথে ওটা হচ্ছে। হ্যাঁ, পাগল না? তুই আমার কথাটা আগে পুরোটা পাগল শোন। কথাটা আগে পুরোটা শোন। বল। দেখ, আমি ভেবেছিলাম এই কথাটা কোনো বন্ধুকে বলবো না, কারণ কোনো বন্ধু জানতে পারলে হয়তো আমার সাথে মিশতো না, বা যাই হোক বাদ দে ওইসব। কিন্তু আমি আর না পেরে তোকে সব জানাচ্ছি। সেদিন বাড়ি যাওয়ার পর আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নতে দেখি যে সায়ন একটা সোনার চেন সায়নের হারিয়ে যায়। আমি দেখি সায়ন সেই চেনটা হারিয়ে গেছে এবং সায়ন সেই চেনটা খুঁজতে মাঠে গেছে। আমি স্বপ্নতে দেখি। পরের দিন যখন এই বাড়িতে ছিলাম, সায়ন আমাকে এসে বলে যে সত্যি সায়নের সাথে নাকি ওটা ঘটেছে, মানে সায়নের চেনটা নাকি সত্যিকারের হারিয়ে গেছে। সায়নের সাথে আমার দেখা হলো, কিছু বললো না তো? আমাকে বলেছে। এবার ও কি করে, ও তো নিশ্চয়ই এটা জানে না যে আমি স্বপ্নে ওটা দেখেছি, তখন ওটা বলেছে। এবার তারপর আমি ওটা নিয়ে কালকে খুব ভাবছিলাম। ভাবার পর আমি কালকে রাত্রিরে, তুই হয়তো বিশ্বাস করবি না, তোর সাথে যেগুলো ঘটেছে কালকে রাত্রিরে সেটা আমি কালকে স্বপ্নে দেখেছি। আমি কালকে স্বপ্নে পরিষ্কার দেখেছি যে তোর সাথে টিভি বন্ধ হয়ে যাচ্ছে, লাইট জ্বলছে না, যে এইগুলো পড়ে গেছে, দুটোই পড়ে গেছিল। আমি তোকে বলছি শুধু মেয়েরা দুটোই পড়ে গেছিল, এখানে একা একা উঠছিল।
ইয়েটা পর্দাটা, তুই টিভিতে খবর দেখছিলিস, ঠিক তখন টিভি বন্ধ হয়েছে, হাতে তোর ফোন ছিল একটা। তাহলে বল আমি কি এগুলো মিথ্যে বলছি? আমি কি করে বললাম এগুলো? আমি এগুলো কি করে বললাম? তুই কিছু একটা কর ভাই প্লিজ, বিশ্বাস কর। আমি হয়তো অন্য কাউকে বলতে পারতাম, কিন্তু আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না তোকে ছাড়া এই মুহূর্তে। আর তুই এখনো পর্যন্ত কজন সব নিয়ে? দুজনের, প্রথমে সায়নকে নিয়ে সেটা সত্যি হয়েছে, আর কালকে তোকে নিয়ে। এমনও তো হতে পারে তুই আজকেও কাউকে নিয়ে দেখলি কালকে। আমার সেই ভয়টাই লাগছে যে প্রথমে নয় চেন এটা অবধি ঠিক আছে, এরপর ধর আমি এমন কোন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটাতে মানে কারোর জীবন সংশয় হলো বা কারোর কোনো বাড়ির কোনো ক্ষতি হয়ে গেল, তখন আমি কি করবো? নিজেকে ক্ষমা করতে পারবো না। বলে দেওয়া যাবে না। হ্যাঁ তোমার তোর পায়ে পড়ি, তুই কিছু একটা কর। পায়ে পড়ছি ভাই, আমার খুব ভয় লাগছে ভাই, তুই কিছু একটা কর, আমার খুব ভয় লাগছে, বিশ্বাস কর। সেদিকে বিশ্বাস করছিলিস না, আমরা বলছিলাম সেদিকে কি বলছিলে সত্যি হয় না। তোর কাছে কি কোনো উপায় আছে? নাহলে আমাকে অন্য কোনো রাস্তা নিতে হবে, আমি সুইসাইড করবো, মরে যাবো আমি। ভাল লাগবে তোর সেটা? আমি বেঁচে থাকতে অন্য কারো ক্ষতি হতে দেব না। বিষয়ের জন্য তান্ত্রিক কাছে যাওয়াটাই যথেষ্ট, একটা জানাশোনা তান্ত্রিক আছে। তুই চিনিস? তান্ত্রিক ঠিক না, উনি একটা পুরোহিত, উনি পুজো আর্চা একটু বেশি করেন, আর এইসব ব্যাপারে উনি ভালো বুঝবেন এইসব ব্যাপারে। কারণ ওই ছেলেটা যখন হয়েছিল ওকেও একটা ভালো পুরোহিতের কাছে নিজের উপরই সুস্থ, মানে যে ছেলেটাকে দিয়ে স্বপ্নের ব্যাপারটা শুরু আমরা দেখেছি ফোনে ফেসবুকে, ওটাই বলছি। তুই চিনিস পুরোহিতটাকে? কোথায় থাকে? এই পাশের পাড়াতে। কি করতে হবে যাওয়ার জন্য? উনি তো সকালবেলা ছাড়া কাউকে দেখেন না, একদম ভোরবেলা। তাহলে আমরা কি করে যাবো? সকালবেলা আমার বাড়ি হয়, এরপরে মানে এইরকম এর থেকে একটু আগে হয়, এই টাইমের থেকে। তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, কালকে সকালবেলা। কালকে সকালবেলা? তুই আজকের দিনটা, আজকে রাত্রিটা যদি কিছু হয় সেরকম তো যাতে হলে ঘুমাসি না, টিভি দেখে কাটিয়ে দে। আবার যদি কোনো বাজে স্বপ্ন দেখিস তখন কে বাঁচাবে? হয়তো দেখলি তো আমি চলে গেলাম, মরে গেলাম, তখন কে দেখবি? সত্যিও তো হতে পারে না, যেটা দুদিন পরস্পর সত্যি হয়েছে যেহেতু ঘটনাটা। আজকে রাত্রিটা আমি কোনোভাবে ম্যানেজ করে দেবো, তেমন হলে আজকে রাত্রিটা আমি টিভি টুভি দেখে রাত্রিটা কাটিয়ে দেবো, ঘুমাবো না। খুব কেমন হলে ভোরবেলার দিকে একটু ঘুমালে আশা করি স্বপ্ন দেখবো না, তাও না আমি ঘুমিয়ে কাটিয়ে দেবো। কালকে সকালে কি তুই আমাকে নিয়ে যাস ভাই? কালকে সকালে আয়, কালকে সকালে নিয়ে যাবো। তাহলে আমি এখন আসছি। সেরকম তুই আমার বাড়ি চলে আসতে পারিস, আমি তাহলে বসতে পারবো। আমার সাথে যা হয়েছে আমার এখন ভয় লাগছে, একা থাকতে পারবো। রাতে মা ছাড়বে না। ঠিক আছে, আমি তাহলে কালকে সকালবেলায়, তাহলে সকালবেলায় এর একটু আগে আগে আসছি। আসছি, ঠিক আছে, টাটা। তাহলে কিন্তু কালকে সকালবেলা তাড়াতাড়ি আসবি মনে করে, আর ঘুমাবি না আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসে নাই তো মশাই, একটা খুব দরকারে আজকে আমরা আপনার কাছে এসেছি, শুনবেন? কিছু বলতে হবে না, ঠাকুর মাঝে সবই জানে, ঠাকুর মাঝে আমাদের দেখেই বলতে হবে কি কি হয়েছে। বস বস সব বল, যা যা হয়েছে। ঠাকুর মশাই কি হয়েছে শুনুন। কিছু বলতে হবে না, আপনি সব জানেন? সব জেনে গেছি। আমাকে তাহলে প্লিজ একটা উপায় বলে দিন ঠাকুর মশাই। বেটা তুই যদি বাঁচতে চাস আজ ঠিক 2টোর পর ঘুমাবি। যদি 2টোর আগে ঘুমোস তুই কিন্তু শেষ হয়ে যাবি। রাত্রিবেলা তো? রাত্রিবেলা মানে রাত্রিবেলা আমাকে 2টোর মধ্যে জাগতে হবে? জাগতে হবে। আমি যদি ঘুমিয়ে পড়ি? যদি ঘুমিয়ে পড়িস তোর বাঁচার কোনো চান্স নেই বেটা। কি হবে? কোনো চান্স নেই, যা না তাই হয়ে যেতে পারে তোর সাথে। তুই আজ 2টোর পরই ঘুমাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। মানে আমি আগে 2টো অবধি জাগতে পারলে আমার সব ঠিক হয়ে যাবে? একদম। যদি 2টো পর্যন্ত না জাগতে পারিস তোর কিন্তু অন্য রাস্তা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বললাম সেটা করবি। তাহলে আমি আসি? আসছি। যেটা বললো শুনতে পেলি তো? আসছি বাবা। যেটা বললো বুঝতে পারলি? তাহলে আজকে আমাকে 2টো অবধি জাগতে হবে। আজকে রাতে আমাকে 2টো অবধি জাগতে হবে, যেমন করেই হোক আমি 2টো অবধি চোখে ঘুম পাক, 2টো অবধি আমাকে জাগতেই হবে। কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি, ওই পুরোহিতটা বলেছিল তাহলে সর্বনাশ হয়ে যাবে। না, আমি অন্য কারোর জীবন শেষ হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না। কটা বাজে এখন? সবে 1:40, মানে এখনো প্রায় 20 মিনিট।
যতই 20 মিনিট হোক আমাকে জাগতেই হবে, আমাকে দুটো অবধি, কিন্তু আমি তো আর পারছি না, আমার যে বিশাল ঘুম পাচ্ছে। কালকে রাত্রে কৌশিক বলেছিল বলে সারা রাত ঘুমাইনি। না এখনো বিশ্বাস হচ্ছে না আমি ঘুমাচ্ছি বলেই নাকি এগুলো হচ্ছে। এটা কোনো প্রমাণ আছে যে আমি স্বপ্ন দেখছি বলেই সত্যি হচ্ছে? দূর ব্যাং, আমি ঘুমাবই, আমি ঘুমাবই, যা হবে হবে। ওটা পুরো একটু আমি মানি না, যা হবে হবে। ব্যাং সব ভন্ডি বাবা টাকার জন্য রোজগার করে, ঠিক আমাকে ওরকম বলেছে পয়েটিক কৌশিকের থেকে টাকা নিয়ে নিয়েছে। আমি সবাইকে চিনি, সব এক ওরা। আমি ঘুমাবই, যা স্বপ্ন দেখবো দেখবো, ঘুমাবো। এত ভালো করে তৈরি করলাম নিজেকে উচ্চ মাধ্যমিকের আগে, কিন্তু পরীক্ষাটা এতটাই খারাপ হয়ে গেল, নাম্বারটা এতটাই বাজে হয়ে গেল, মা বাবার কাছে মুখ দেখাতে পারবো না। আমার যে মনে হচ্ছে সুইসাইড ছাড়া কোনো রাস্তা হবে না, ওটাই করতে হবে আমার। আমি ঘুমিয়ে পড়েছিলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম? সৌম্য সুইসাইড করার কথা ভাবছে। এই কালকে তো সৌম্যর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আমি যেটা দেখলাম সেটা কি সত্যি হয়? আমি একটা কাজ করি, আমি সায়নের বাড়ি যাই, আর সায়নকে নিয়ে কালকে সকালে একবার সৌম্যর বাড়ি যাব। সকালবেলা সায়নের বাড়ি যাব, তারপর সায়নকে নিয়ে সৌম্যর বাড়ি যাব। তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল হলেই সায়নকে নিয়ে সৌম্যর বাড়ি যেতে হবে। এটা যদি সত্যি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না, এটা আমি হতে দিতে পারি না। তাড়াতাড়ি সকাল হলেই আমি সায়নের বাড়ি যাবো। সৌম্য